আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নাই। আমি একটা দুর্ঘটনা ঘটায় ফেলেছি। সেটা হচ্ছে রুটি বানাই যে আটা কাই করতে যেয়া ইটার কাই করে ফেলেছি। এখন রুটিও হয় না, সকালে নাস্তাও করতে পারতেছি না। 1 ঘন্টা ধরে যাবৎ এই ইটার কাইটাতে আমি আটার কাই বানানোর জন্য চেষ্টা করতেছি, পারতেছি না। সকাল সকাল ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে রুটি বানাবো, তাই 1 কাপের পানির জায়গায় 3 কাপের উপরে আটা দিয়ে ফেলেছি। তাই রুটি এখন রুটি হয় নাই, ইটের আটা হয়ে গেছে। তো এটাকে মুড়তি আছি কিন্তু বাচ্চারা আর নরম হয় না। শক্ত যে হইছে হইছে, আমার থেকে বেশি খাটতে লাগে এই আটার কাইটা। আটাগুলা এত শক্ত হয়েছে যে ঘুষাচ্ছি, কিছুই হচ্ছে না। এই আটার কাইটা দিয়ে গোল্লাটা দিয়ে যদি কাউকে মারতে পারি, তার মাথা ফেটে যাবে এবং আমার যাবজ্জীবনের জেলও হয়ে যেতে পারে, আমার নামে মামলাও হয়ে যেতে পারে। এমন শক্ত হয়েছে, 1 ঘন্টা যাবৎ ধরে এটার সাথে যুদ্ধ করতেছি। আমি ঘামতে ঘামতে হরান হয়ে যেতে যেতে শেষ। কোনোতেই হচ্ছে না, কি যে করি। পাশে আবার এক কুদ্দুস মিয়া আমাকে দেখে ইশারা দিচ্ছে, হাই দিচ্ছে। যত সব ভালোই লাগে না। কেন যে ইশারা দেয়? তার মানে আমি অনেক সুন্দরী। হ্যাঁ, তার জন্যই তো আমাকে হাই দিচ্ছে। আবার এখানে মশাও কামড় মারে। অবশেষে আমি অনেক যুদ্ধ করে আটার কাই বানাইতে পেরেছি। ইটার কাই থেকে আমার রুটি কিন্তু গোল হয়েছে। আমি কিন্তু রুটি বানাইতে পারি। এই রুটির কায়ের সাথে যুদ্ধ করতে করতে আমি শেষ, ঘামতে ঘামতে শেষ আমি। নাকটা একটু চুলকাইতাছে, একটু চুলকায়নি। না থাক, আমি তো রুটিগুলা খাবো। জীবাণুগুলো তো আমার পেটেই যাবে। অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে যায়া এই রুটি গোল হয়েছে, রুটি বানানো হয়েছে। তারপর অবশেষে খেয়েছি। আবার ও ইশারা দিচ্ছে, সাথে তার বন্ধু আমাকে ইশারা দিচ্ছে। তার মানে আমিও একটু হাই দিয়ে দিই। আমি আবার একটু চোখ টিভিও মেরে দিয়েছি। কি বললেন, ভালো করেছি না? আমি আবার এসব পাত্তা দিই না। আচ্ছা, যাজ্ঞা সামনে দিগ্গা আজ্ঞা। বাই, টাটা।